ওম জয় তিলকনাথ। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় বারদিনাথ বাবা লোকনাথের জয়। ওম জয় তিলকনাথ। দাদা, আমি অদ্বৈত মজুমদার। হ্যাঁ, নমস্কার। তারকেশ্বর থেকে লিখছি। আচ্ছা, বাবা লোকনাথের মোহময়ী কৃপা বর্ণনাকারী এই চ্যানেলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাপূর্ণ নমস্কার। ভগবান বাবা লোকনাথের মধুমাখা এই নামের জয়ধ্বনি যেখানে বারংবার শুনতে পাই, সেই পুণ্যধামকে শ্রদ্ধা জানানোর ভাষা আমার জানা নেই। আজ আমি আপনাদেরকে জানাবো কেমন করে, কি অলৌকিক উপায়ে আমার প্রাণাধিক প্রিয় আমার বাবা আমায় রক্ষা করেছেন। আজ থেকে বছর 3 আগের কথা বলছি। ভরা শ্রাবণ মাস তখন, চারদিক শুধুই জল আর জল। একটানা 17 দিন ধরে লাগাতার বৃষ্টি। কি দিন আর কি বা রাত, সব সময় এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলছিল আর হয়েই চলছিল। সেদিন আমাদের 5 বছরের একমাত্র মেয়ে তৃণার খুব জ্বর এসেছিল। সারাদিন কোনোভাবে কেটে গেলেও রাতটুকু আর যেন কাটতেই চাইছিল না। তখন রাত প্রায় 11টার মতো বাজে। বাইরে সেই অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। কি করি কিছুই বুঝতে না পেরে এক মনে বাবাকে স্মরণ করছিলাম। জয় বাবা লোকনাথ, বাবা তুমি একটু দেখো। একটা সময় কি মনে হলো একটু বাইরে বারান্দায় এসে পায়চারি করছিলাম। কি করব কিছুই যে ভালো লাগছিল না তখন। হঠাৎ দেখতে পাই একজন ছাতা মাথায় দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। দূর থেকে বোঝার উপায় নেই তিনি কে, কিন্তু বুঝতে পারি একটু পরেই যে তিনি আমার দিকেই এগিয়ে আসছেন। সামনে আসতেই দেখি আমাদেরই হাসপাতালের ডাক্তারবাবু। এনাকেই আজ সারাদিন ফোনে ট্রাই করে গেছি, কিন্তু পাইনি। আর এখন বাবার কি অলৌকিক কৃপা, ইনি দেখছি আমার সামনে দিয়ে যাচ্ছেন। আর এখনই বা আমি বাইরেই বা এলাম কেন? তো যাই হোক, কথা বলে জানতে পারলাম আজ অফ ডিউটি ছিল, তাই তিনি বাইরে ছিলেন। তবে তখন কেন তিনি বেরিয়েছিলেন তা কিন্তু তিনিও পরিষ্কার করে বললেন না আমার কাছে। কারণ হিসেবে যেটা বললেন সেটাও আমার বোধগম্য হলো না। তিনি বললেন বৃষ্টি দেখতে বেরিয়েছিলেন। তো যাই হোক, এরপর তৃণার কথা বলতেই উনি বাড়িতে এসে তৃণাকে ভালো মতো পরীক্ষা করলেন, করে বললেন তেমন কিছু নয়, ভয়ের কোনো কারণ নেই, জ্বর একটু বাড়লে জলপট্টি দিতে, কাল সকালের মধ্যেই আমার মেয়ে পুরোপুরি ঠিক হয়ে যাবে, অদ্ভুত এক আশ্বাস দিলেন। এরপর পকেট থেকে একটি মাত্র ওষুধ বের করে আমায় দিয়ে ওকে খাইয়ে দিতে বললেন। তবে অত ঝড় জলের রাতে ডাক্তারবাবু পকেটে একটি ওষুধ নিয়ে কেন বৃষ্টি দেখতে বেরিয়েছিলেন, এটা আমার কাছে তখন একেবারেই পরিষ্কার হয় না। যদিও পরের দিন সবটুকু জলের মতো পরিষ্কার হয়ে যায় যখন দেখি তৃণার জ্বর পুরোপুরি সেরে গেছে। এর 10-15 দিন পর যখন ওই ডাক্তারবাবুর সঙ্গে আমার পুনরায় দেখা হয় এবং আমি জানতে পারি উনি সেই সময় ছিলেনই না, 7 দিনের একটি মেডিকেল ক্যাম্পে বাইরে গিয়েছিলেন। আসলে দাদা, সত্যি বলতে কি, আমাদের পরম প্রিয় বাবার কাছে অসাধ্য বলতে কিছুই নেই।
তিনি সব করতে পারেন। যা ভালো, যা মঙ্গলময় তা করতে বাবা দ্বিতীয়বার ভাবেন না। সেই কারণেই তো তিনি আমাদের সকলের অতি প্রিয় বাবা লোকনাথ। ওম জয়তু লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। হ্যাঁ, জয় বাবা বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। এই প্রসঙ্গে আমি একটি কথা আবারও বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের পরম প্রিয় বাবা লোকনাথ হলেন করুণাবতার। তার কাছে বিশ্বাস করে যেই প্রার্থনা করা যায়, যে কোনো শুভ প্রার্থনা, যে কোনো মঙ্গলময় প্রার্থনা আমাদের বাবা লোকনাথ অতি অবশ্যই পূরণ করেন। যার বিশ্বাস যত দৃঢ়, তার জীবনে তত বেশি চমৎকার ঘটান তিনি।